20শে নভেম্বর হচ্ছে বুবলির জন্মদিন। বুবলির জন্মদিনকে ঘিরে উপবিশ্বাস একটা পোস্ট দিয়েছে এবং 19শে নভেম্বর ছিল টয়লেট দিবস। সে ভুলে মনে হয় জানে না বা কিছু, সে টয়লেট দিবসের শুভেচ্ছা জানাইছে। টয়লেট দিবসের কি কোনো শুভেচ্ছা হয়? তো যাই হোক, মিলি সুলতানা সাংবাদিক এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে। উপবিশ্বাসের ন্যারো মেন্টালিটির সাথে সবার পরিচয় আছে। হ্যাঁ, খুব আছে। শিক্ষার অভাব থাকলে মানুষের পঙ্গুত্ব প্রকাশ পায়। অবন্তি বিশ্বাসেরও তাই হচ্ছে। শিক্ষার অভাব থাকতেই পারে, কিন্তু মানবিকতা, পারিবারিক শিক্ষার অভাব কেন থাকবে? সে বুবলির জন্মদিনকে বিদ্রূপ করে টয়লেট দিবস বলেছে। এতে করে কিন্তু বুবলির কিচ্ছু ক্ষতি হয়নি, আসলেই তো হয়নি। মানুষের বুঝতে কষ্ট হচ্ছে না? মূর্খ অশিক্ষিত অবন্তীর ন্যূনতম ব্যক্তিত্ব নেই। এত ব্যক্তিত্বহীন কোনো অভিনেত্রী আমাদের চিত্রজগতে কখনো ছিল না, কখনোই না। আপনি অভিনেত্রী বাদ দেন না, বাস্তব জীবনেও কি আমরা একজন আরেকজনের একজন বান্ধবীর সাথে যদি আরেকজন বান্ধবীর ক্ল্যাশ হয়, আমরা কি কখনো তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেই? হয় তাকে ইগনোর করি, আনফ্রেন্ড করি, ব্লক করি, কথা বলি না। শিক্ষা যে কত গুরুত্বপূর্ণ তা অবন্তী বিশ্বাসের হ্যাংলামি দেখলে বোঝা যায়। তবে এটা সত্যি যে অবন্তীর সকল ফ্যান তার মতো অশিক্ষিত নয়, তাদের মধ্যে শিক্ষিত ভক্ত আছে, আর তারাও মূর্খ বিশ্বাসের সমালোচনা করছে। হ্যাঁ, আমি অনেককেই দেখেছি এটা নিয়ে খুবই আপসেট, ফেড আপ, যে একজন অভিনেত্রী যে কিনা 80টা মুভি করেছে, শাকিব খানের এক্স ওয়াইফ, তার মতে সে কিভাবে এই ধরনের পোস্ট দেয়, পরিমণি দেয়। পরিমণির এগুলো তো কেউ পছন্দ করে না। আপনার কি মনে হয় পরিমণির ইমেজ এতে রক্ষা হয়? না। কিন্তু তারপরে পরিমণির প্রতি মানুষের একটা ভালো লাগা আছে, কারণ পরিমণি অনেক সুন্দর, পরিমণির লাইফটা অনেক কষ্টের, কিন্তু সে তারপরে হেসে খেলে জীবন কাটাচ্ছে। কই, সে তো শরীফুল রাজকে নিয়ে পড়ে থাকে না। শুধু ফিতা কেটে কেটে বেলা ফুরিয়ে যাচ্ছে তার। সিনেমায় তার চাহিদা নেই, কোনো চাহিদা নেই। ফিতা কাটতে এখন আর কেউ ডাকে না। সাকিবের ঘাড়ে চেপে জোর করে নিজেকে ঢালিউড কুইন প্রচার করছে। সেটাই তো দেখছি। সে কিসের কুইন? না আছে কোনো অ্যাওয়ার্ড, না আছে ভালো, না জানে ভালো অভিনয়। সে কিসের ঢালিউড কুইন? আর রাজা যখন রানীকে ছেড়ে দেয়, সে তো আর রানী থাকে না। বেসিক সেন্সের অভাবে নিজেকে গার্বেজ করেছে, অনেক বেশি করেছে। বেসিক সেন্স না, হিংসামি, কুটনামিটা খুব ভালোই জানে। সাকিবের বাসায় এক রকমের সে নিষিদ্ধ। ওরে বাবা! সাকিবের বাবা মা বোনকে নিয়ে ফেসবুকে বহু নাটক করেছে। তার কার্যকলাপে সাকিবের বাবা মা ভীষণ বিরক্ত হয়েছিল। বিরক্ত হওয়াটাই তো স্বাভাবিক। এখন সাকিবের বাসায় উপবিশ্বাস বলতে গেলে প্রোহিবিটেড, মানে নিষিদ্ধ। এখন আর যায় না, ছবিও দেয় না, ভিডিও দেয় না। আগে তো খুব যাইতো, এখন যাচ্ছে না কেন? এখন তার ফ্যামিলি ড্রামা আগের মতো আর মঞ্চস্থ হচ্ছে না, সুযোগই পাচ্ছে না। বুবলিকে কখনো দেখেছেন অপুর জন্মদিন নিয়ে বিদ্রূপ করতে? বুবলির খেয়ে দিয়ে কাজের অভাব পড়ছে তো। বুবলির ধারে কাছে যেতে পারবে অপবিশ্বাস? এমন ব্যক্তিত্বহীন কথাবার্তা বুবলি বলে না। যার বেসিক সেন্স নেই তাকে বুদ্ধি প্রতিবন্ধী বলে। একদম ঠিক কথা। সে যেরকম তার ছেলেটাও সেরকম হয়েছে। তো এখানে দেখেন, এলমা মেহরিম লিখেছে, আপু আমার এই জীবনে আমি তার একটা মুভিও দেখিনি, আমিও তেমন একটা দেখিনি। যা দেখেছি শাকিব খানের জন্য, তাকে আমার কখনো নায়িকাই মনে হয়নি। আমারও। যাই হোক, সে যেমন তার লেভেলে ঠিক তেমন প্রকাশ করেছে, এই সেই। দেখেন, একটা কমেন্টও উপবিশ্বাসের পক্ষে নাই, একটা কমেন্টও। আপনি যাই বলেন না কেন, উপবিশ্বাস বুবলির থেকে ভালো আছে, এই একটা কমেন্ট পাইলাম। মিলি বলছে যে কে ভালো আছে সেটা দেখলেই বুঝে যায়। ফিতা কেটে আর ফটোশ্যুট করে যতটুকু থাকা যায় ঠিক ততটুকুই আছে আপনাদের আপু। খুব সুন্দর একটা কমেন্ট করছে। আপার ছবিটা সুন্দর আছে। সঠিক কথা বলেছেন। দেখেন, এই যে একটা কমেন্টও দেখলাম না ওনার পক্ষে। বরং আমি দেখেছি ওনার একদম একটা ফ্যান কিন্তু কমেন্ট করছে এখানে, যে নিজেকে ছোট হচ্ছে, এটা কি বুঝতে পারছে না? এখানে বরং একজন একটা কমেন্ট করছিল যে আমি কিন্তু উপবিশ্বাসের ফ্যান হয়েও বলছি যে এই স্ট্যাটাসটা আমার দেখে একদম ভালো লাগেনি। তো এইভাবেই কিন্তু উপবিশ্বাস তার ফ্যানদেরকে হারাচ্ছে এবং এই কারণে কিন্তু উপবিশ্বাস এখন ওভাবে তার আর কোনো ভক্তকুল নাই। একসময় যারা তার ফ্যান ছিল তারাও কিন্তু এখন বুবলির ফ্যান হয়ে গিয়েছে বা উপবিশ্বাসের। আপনাকেও আমার কাছে উপবিশ্বাসের মতো জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ মনে হয়। আরে খোদা, বুবলি তাপস নিয়ে কিছু লেখেন, সময় তো উপবিশ্বাসের কিছু লেগে থাকেন। শুভা চক্রবর্তী, বুবলি তাপসকে নিয়ে সে একবার লিখেছিল। যথার্থই বলেছেন, সে একজন বুদ্ধি প্রতিবন্ধীও বটে। মানে সে যে উপবিশ্বাস বুদ্ধি প্রতিবন্ধী না, উপবিশ্বাস আসলে মোটের উপরে অশিক্ষিত, কুটনা, মানে গ্রামের বস্তি টাইপের মেয়ে। মানুষের কথাটাই তার যাচ্ছে না, যে যে ক্লাসে সে সেরকম কথাই বলবে। যাই হোক, একটা
বগুড়ার কলঙ্ক। বগুড়ার গল্প না, বগুড়ার কলঙ্ক। আমি এখানে একটা বুবলি অপবিশ্বাসের ফ্যানের একটা কমেন্ট দেখছিলাম। কমেন্টটা এখন খুঁজে পাচ্ছি না একদম। আপনারাই দেখেন কে কে কমেন্ট করেছে। রাইট, একজন অপু ফ্যান হয়ে প্রথমবারের মতো আপনার সাথে একমত। যে যার মতো থাকুক সেটা ভালো, কিন্তু অপু শুধু শুধু অন্যের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। আবার বলে কি আমি বুবলিকে কপি করি না, বুবলিকে নিয়ে আমার মাথা ব্যথা না। আর কি করলে মাথা ব্যথা থাকবে আন্টি একটু বলবেন?